শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন আরেকটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর মানে নিজেকে অনেক ঠেলে ঠেলে তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কি করব বলো, শরীর থেকে মন, মন থেকে শরীর, এই দুটোর মধ্যে যদি কোনোটাই যদি ভালো না থাকে না, তখন মনে হয় কি যে আজকের দিনটা ছেড়ে দিই, আজকের দিনটা ছেড়ে দিই। কি বলো তো, আর পেরে উঠছি না সব কিছু করে টোরে। তারপরেও যখন এক একজনের এক এক রকম কথা শুনি না, তখন মনে হয় কি থাক, নিজের মতো নিজে একটু চুপ করে বসে শুধু ভাবি যে নিজের জন্য কি করেছি। আবার তখন যখন ভাবতে বসি না, তখন মনে হয় কি যে না, নিজের জন্য তো কিছুই করলাম না, এবার আমাকে উঠে দাঁড়াতে হবে, করি। কিন্তু এক একটা সময় না দুর্বল হয়ে যাই, ভেঙে দেয় নিজের মন, আর শক্ত করে ধরে রাখতে পারি না। তখন মনে হয় কি যে না, ছেড়ে দিই সব কিছু, থাক, যে যার মতন আছে যা করছে করুক, আমি আমার মতনই থেকে যাই, যেরকম চুপচাপ থাকি সেরকমই থাকি। কিন্তু তোমাদের সামনে না আসলে যে ভালো লাগে না, এটাও আর একটা কথা। তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে পেরে না খুব ভালো লাগে। তাই জন্যে আধা খাজরা ব্লগ বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি। তো সেই জন্যে আজকে দুখানা ব্লগ একসাথে তোমাদেরকে দিলাম, বুধবারের আর বৃহস্পতিবারের ব্লগ। পারলে ক্ষমা করে দিও, আমি অনেক দিন ধরে বলেছি যে আমি ঠিক মতন ব্লগ দেবো 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 করে, আর হয়ে উঠছে না। কখনো মন খারাপ থাকে, কখনো শরীরটা ভালো থাকে না, কি করব। আর যে হারে গরম পড়েছে, বৃষ্টি তো হচ্ছে, ওই অল্প স্বল্প করে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম তার 3 গুণ গরম দিচ্ছে। ভগবানও যেন মনে হয় রুষ্ট হয়ে রয়েছে আমাদের থেকে, তাই না? জানি না, হয়তো আমার মনটা খারাপ, শরীরটা খারাপ, সেই জন্যই হয়তো আমারও এরকম মনে হচ্ছে। কিন্তু যাদের সব কিছু ঠিক আছে তাদের হয়তো নাও মনে থাকতে পারে, মনে মনে নাও হতে পারে আর কি, এটাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। এটা হচ্ছে বুধবার দিনকার ভিডিও, জানো তো বন্ধুরা। আর বুধবার দিনকে সকাল 5:30টার সময় ছেলে এসছে বাড়িতে। তো আমি তো জানি না, আমাকে ফোন করে বলছে, আমি ভাবলাম বোধহয় ছুটি হয়ে গেছে, সেই জন্য ফোন করেছে। সকালবেলা বলছে, মা নিচের গেটের তালা খোলো। তারপরে আমি আবার চাবি দিলাম, তারপরে ও এসে খুলে তারপরে ঘরে ঢুকলো। আমি, ছুটি পেয়েছিস? বললো হ্যাঁ। তো আজকে বৃহস্পতিবার, আজকে গেল ও। তখন কটা বাজে, 3টের সময় গেল। যাই হোক, ভালো লাগলো। আর এই লাউয়ের তরকারিটা নারকোল আর ছোলা দিয়ে, এই ছোলা বলছি, বড়ি দিয়ে করেছি। কথা বলতে বলতে না অনেক কিছু ভুলভাল বলে ফেলি বন্ধুরা। তোমরা যে ক্ষমা করে আমার ব্লগটা দেখো, আমার এটাই মনে হয় অনেকটা প্রাপ্তি যে তোমরা আমার পাশে আছো। তো চলো, এখানে রান্না টান্না করে নিয়ে না, তারপরে এখানে দুধ বসিয়েছিলাম। যেহেতু ছেলে পায়েস খেতে ভালোবাসে, আর ও একটুখানি মানে মাছ ফাছ এইসব তো খাই না, মাটন টাটন এসব খায় না, তো ও একটুখানি নিরামিষ টাইপের রান্নাটা বেশি ভালোবাসে। তা এতদিন পর আসলো, সেই জন্যে আমার হাজব্যান্ড বললে একটুখানি, এই জন্যে একটুখানি পায়েস করলাম। আর ওর জন্য করেছিলাম ছোলার ডাল, পায়েস আর লুচি। পরে সেটা দেখাবো। এই যে দেখো, এখানে আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, আর একবার করে রোদ্দুর উঠছে, একবার করে বৃষ্টি পড়ছে। যাই হোক, সেদিনকার রান্নাটা দেখিয়ে দিলাম বুধবার দিনকে। আর একটা শাক ছিল, জানো তো, শাকটা ভেতরে ছিল ফ্রিজে, সেই জন্য আর দেখাতে পারিনি। এইটা বৃহস্পতিবার দিন সকালবেলা ব্লগ। তো বৃহস্পতিবার দিনকে কাকিমা এখানে পুজো করছে, সেই জন্যে বৃহস্পতিবারের পুজো, ঘট বসিয়ে পুজো টুজো করছে। তো আমি এখানে উলু দিয়ে দিচ্ছি। তো কাকিমার পুজোটা শেষ হয়ে গেছে বলে সেই জন্যে। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম। এখানে ছোলা, অরহর ডাল আর মুসুর ডাল মিলিয়ে ডালটা করেছিলাম। ডালের মধ্যে হচ্ছে গিয়ে তোমার রসুন আর কারি পাতা এইসব সম্বার দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল ডালটা। আর দেখো, আলু কাটতে বসে অবস্থা দেখো। আজকে বিশেষ কিছু রান্না নেই, ছেলে যেহেতু আজকে বেরিয়ে যাবে, সেই জন্যে ছেলেকে করে দিয়েছি আলু ভাজা, ডিমের পোচ, রুটি। ওর ফেভারিট খাবার এটা, তো এটাই করে দিয়েছিলাম। আর আমাদের জন্য করব ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি, ডাল, ব্যাস এইটাই। আর হ্যাঁ, আর লাল শাক ভাজা করেছিলাম, করা হয়ে গেছিলো। এত বড় বড় আলুগুলোর ভেতরে কীভাবে দেখো পচন লেগে যাচ্ছে। আর আলুর দাম তো কমছেই না, আলু বলে না, যে কোনো জিনিসের আজকাল বাজারের যা দাম, আর জিনিস ফেলতে ইচ্ছা করে বলো তো। আর কি করা যাবে বলো। তো যাই হোক, আমি যেটুকুন পেরেছি কেটে সেটে সাইড দিয়ে, এই দিক থেকে ওই দিক থেকে বাদ দিয়ে, তোমরা হয়তো দেখে বলবে বাবা দিদি কীরকম, একটু জিনিসও ফেলে না। না বন্ধুরা, ফেলতে গেলে খুব
গায়ে লাগে। এত জিনিসের দাম কি করে ফেলি বলো। তো যাই হোক, ভালো দিকটা আমি নিয়ে নিলাম, নিয়ে আর যেইটা আছে লাস্টে ওই অর্ধেকটা তো দেওয়াই যাবে না। আর একখানা আলু নিয়ে নেব, নিয়ে কেটে নেবো। আর এখানে হচ্ছে গিয়ে তোমার দেখো ডাঁটাটা কেটে নিলাম, আরও একটু ডাঁটা না রেখে দিয়েছি। আমার খুব শুক্তো খেতে ইচ্ছে করছে, শুক্রবার দিনকে মানে শুক্তো বানাবো, শুক্রবারে শুক্তো বানাবো। তো যাই হোক, এখানে কেটে কুটে রেডি করে নিয়ে রেখে দেবো সব কিছু এইবার। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখছো রান্না কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে এখানে ছেলে এতক্ষণে বেরিয়েও গেছে, চলেও গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।